Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic Electrical Engineering Department, Guskora, Purbo Bordhaman. আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সেকেন্ড ইয়ার তোমাদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আজ ক্লাস নাম্বার 16। ওকে, টপিকটা হচ্ছে ডেসক্রিপশন অফ ডিসি মেশিন। প্রিভিয়াস ক্লাস নাম্বার 15-এ যে কন্টিনিউশন করেছিলাম বা যে ক্লাসটা আমরা কন্টিনিউ করছি, ক্লাসিফিকেশন, ডেসক্রিপশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মেশিন, এবং তার একটা পার্ট হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ব্যাক ইএমএফ অ্যান্ড টর্কের ইকুয়েশন অফ এ ডিসি মোটর। ওকে, I am going to discuss the concept of back EMF and torque equation. Okay, আমরা জানবো when the armature of a DC motor rotate, the armature conductor also rotate in the magnetic field. According to the Faraday's laws of electromagnetic induction, EMF is induced in the conductor whose direction as found by Fleming right hand rule is in the opposition to the applied voltage. Okay, because of its opposing direction it is referred to as back EMF or counter EMF of a DC motor. Okay, ব্যাক ইএমএফ আর কাউন্টার ইএমএফ অফ এ ডিসি মোটর। বা তোমাকে বা তোমরা জিনিসটাকে এভাবেও ডেসক্রিপশন বা এভাবেও তোমরা ডেফিনেশনটা দিতে পারো ব্যাক ইএমএফের জন্য, যে অ্যাজ সুন অ্যাজ দ্য আর্মেচার স্টার্ট রোটেটিং দ্য আর্মেচার কন্ডাক্টর অলসো রোটেট অ্যান্ড ইট প্রডিউস দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবং এই ম্যাগনেটিক ফিল্ডে তৈরি হয় একটা ম্যাগনেটিক ফ্লাক্স, এবং যে ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা অপোজ করছে ইন দ্য অ্যাপ্লাইড ইএমএফ, এবং সেই যে অপোজ করছে সেই অপোজিং ফোর্সটাকে বলছে ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ। ওকে, আরেকবার জিনিসটা পড়ে নেব। when the armature start rotating, the armature conductor also rotate in the magnetic field. According to the Faraday's laws of electromagnetic induction, EMF is induced in the conductor whose direction is found by Fleming right hand rule is in the opposition to the applied voltage. Because of its opposing direction it is referred to as back EMF or counter EMF. জিনিসটাকে অপোজ করছে অ্যাপ্লাইড ভোল্টেজটাকে, সেই জন্যই এই জিনিসটাকে আমরা বলছি ব্যাক ইএমএফ। এবং ব্যাক ইএমএফটা যে ডিরেকশন সেটা ডিরেক্টেড করছে আমার না ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ওকে, তো এটা হচ্ছে আমার একটা সার্কিট ডায়াগ্রাম, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে ভি, এবং একটা পজিটিভ নেগেটিভ ভোল্টেজ একটা আছে। এর মধ্যে একটা জেনারেটার, সেটা আই মিনস আর্মেচার কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এটা হচ্ছে একটা ব্যাক ইবি যে একটা জেনারেটার যেট ইজ এই বি, এবং যেটা লোয়ার দ্য সাপ্লাই ভোল্টেজ বাট ইনক্রিজ দ্য ব্যাক ইএমএফ। ওকে, ইন দ্য ডায়াগ্রাম দ্য আর্মেচার কারেন্ট আই এ ইকুয়ালস টু নেট ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। নেট ভোল্টেজ মিনস হচ্ছে ভি মাইনাস ইবি অ্যান্ড ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স মানে হচ্ছে এখানে আর এ, যে আর এটা ফ্লো হচ্ছে বা রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা হচ্ছে আমার আর এ। ওকে, এটা হচ্ছে আমার যে আর্মেচার কারেন্টটা ফ্লো হচ্ছে আমার সেটা মিনস আই এ মানে হচ্ছে নেট ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। আই মানে কী হচ্ছে ভি বাই আর, ভি মানে হচ্ছে এখানে নেট ভোল্টেজ, নেট ভোল্টেজ মিনস একটা ভোল্টেজ আমরা একটা পাচ্ছি, আর একটা হচ্ছে অপোজিট যেটা করছে সেটা মিনস ব্যাক ইএম, যেটা ভি মাইনাস ইভি বাই যে রেজিস্ট্যান্সটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আর এ, যেখানে আরেকটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স ইনডিউসড ইএমএফ অর ব্যাক ইএমএফ। ওকে, দেয়ারফর ইবি ইজ ইকুয়াল টু আমরা জানি যে ব্যাক ইএমএফের ইকুয়েশনটা কি না, 5Zn/60 ইন্টু পি বাই এ ভোল্টস। তোমরা আশা করি ডিসি জেনারেটর ডিসি মোটরের তোমাদের ইএমএফ ইকুয়েশন তোমরা পড়েছো, এবং সেই ইএমএফ ইকুয়েশনটাই হচ্ছে তোমার ব্যাক ইএমএফের ইকুয়েশন। ওকে, ব্যাক ইএমএফ ডিপেন্ডস আপন দ্য আর্মেচার স্পিড। ইফ স্পিড ইজ হাই ইবি ইজ হাই অ্যান্ড হেন্স আইএ ইজ লেস। কেননা আই লেসটা কেন হলো না, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, বাট ইফ স্পিড ইজ লেস দ্য ইবি ইজ লেস, এবং হেন্স মোর কারেন্ট ফ্লো টু ডেভেলপ দ্য টর্ক। আমরা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে তোমরা যে কনসেপ্টটা পড়ছো, কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ অ্যান্ড টর্কের যে ইকুয়েশনটা তোমরা ড্র করছো এর মধ্যে কিন্তু তোমাদের জানতে হবে যে ব্যাক ইএমএফের সাথে টর্কটা কীভাবে আমার জেনারেট হচ্ছে, এবং সেই টর্কটা জানার জন্য তোমাদেরকে ব্যাক ইএমএফটা তোমার জানতে হবে। কী হচ্ছে না, ব্যাক ইএমএফটা ডিপেন্ডস করছে আমার আর্মেচার স্পিডের উপর। যখন স্পিডটা আমার হাই হচ্ছে তখন ইবিটা আমার হাই হচ্ছে, এবং আর্মেচার কারেন্টটা যেটা সেটা আমার লেস হয়ে যাচ্ছে। বাট স্পিডটা যখন আমার লো হচ্ছে তখন ইবিটাও লো হয়ে যাচ্ছে, এবং দেয়ার ফর মোর কারেন্ট উইল বি ফ্লো ইন দ্য মোটর অ্যান্ড ডেভেলপস মোর টর্ক। That's why it is called the back EMF or counter EMF, because it opposes the applied voltage and its direction is directed by the Fleming right hand rule. ওকে, এটা কেন হচ্ছে না, যখন আর্মেচারটা আমার ঘুরছে, as soon as the armature by when the armature rotates, the armature conductor also rotates in the magnetic field. According to the Faraday's laws of electromagnetic induction, by electromagnetic induction induced EMF is induced in the armature conductor whose direction as directed by Fleming right hand rule to the applied voltage, that is the opposition to the applied voltage. এবং therefore in this type of back EMF or counter EMF we can generate the torque by reducing or increasing the speed. If we increasing the speed EV is high and therefore IA will be less, but reversely when speed is less
therefore EB is less and therefore more current will flow through the circuit and therefore develops more torque. Okay, torque means TA means TA is equal to F into R, this 4 into displacement. Alright, next হচ্ছে কি না টর্কের ইকুয়েশন, আমরা টর্ক কীভাবে ডেভেলপ করবো। when the current carrying conductor is placed in the magnetic field a force is exerted on it, okay, or it exert a torque T is equal to F into R, যেখানে Fটা হচ্ছে ফোর্স আরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, this torque is produced due to the electromagnetic effect, hence it is called electromagnetic torque। তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা প্রথমেই বলেছি যে when a current carrying conductor is placed in a magnetic field a force is exerted on it and it exert a torque T is equal to F into R, যেখানে F আর Rটা ডিনোট করছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট, এবং যে টর্কটা প্রডিউস হলো সেটা দিস টর্ক ইজ প্রডিউস ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, এবং এই টর্কটাকে বলছে হেন্স ইট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। ওকে, নেক্সট আমরা কি জানলাম না ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। ওকে, সিন্স আমরা একটা ফর্মুলা জানি V is equal to EB plus IARA, এটা হচ্ছে একটা ডিসি মোটরের ভোল্টেজের ইকুয়েশন। ওকে, V is equal to EB plus IARA, এটাই কি করছি না এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি, মাল্টিপ্লাইং দ্য ইকুয়েশন নাম্বার 1 বাই IA দিয়ে বোথ সাইডকে আমি মাল্টিপ্লাই করলাম, কি পারলাম না V ইন্টু IA ইজ ইকুয়ালস টু EB ইন্টু IA প্লাস I স্কোয়ার RA। ওকে, 2 নম্বর ইকুয়েশন, যেখানে V আইটা ডিনোট করছে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ বা ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট টু দ্য আর্মেচার, I স্কোয়ারে RA হচ্ছে কপার লস ইন দ্য আর্মেচার। ওকে, দেয়ারফর এই দুটো পার্ট থেকে আমি এই জিনিসটা লিখতে পারি বা এই জিনিসটাকে আমি কনক্লুড করতে পারি, উই নো দ্যাট total electrical power input বা total electrical power supplied to the armature equals to mechanical power developed by the armature means EB into IA, এটা হচ্ছে mechanical power developed in the armature plus losses due to armature resistance I square RA, এটা হচ্ছে আমার losses due to armature resistance, এবং এটাকে বলছে আমার copper loss in the armature। ওকে, কপার লস মিনস ডিসি মেশিনের যে লসগুলো হয় সেই লসগুলো তোমরা আশা করি জানো বা আশা করি পড়েছো তোমরা, যে কীরকম টাইপসের মেশিন বা কীরকম টাইপসের লস আমরা জেনারেট করি বা জেনারেট হয় মেশিনের মধ্যে দিয়ে, তো সেই পার্টগুলো তোমরা পড়েছো। তো আমরা কী করলাম না T is equal to F into R, তারপর করলাম না একটা ভোল্টেজের ইকুয়েশন দ্যাট ইজ V is equal to EB plus IARA, যেখানে বোথ সাইডকে মাল্টিপ্লাই করছি IA দিয়ে, এই পার্টটা পেলাম যেখানে V into IAটা হচ্ছে টোটাল ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইড টু দ্য আর্মেচার ইকুয়ালস টু মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইন টু দ্য আর্মেচার প্লাস কপার লস বা লসেস ডিউ টু আর্মেচার রেজিস্ট্যান্স ইন দ্য। ওকে, এরপর কী করছি নাও দ্য মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বাই দ্য আর্মেচার মিনস EB ইন্টু IA, এটা হচ্ছে কি না PM, এটাকে আমরা এক্সপ্রেস করছি PM দিয়ে, PM is equal to EB into IA, that is question number 3. Okay, also the mechanical power rotating armature can be given regarding torque and speed is PM equals to omega into T, that is 2 pi small n into capital T, এটা কিন্তু স্মল n, এটা কিন্তু সবসময় মনে রাখবি স্মল n কিন্তু। এখানে nটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড RPS কিন্তু, এবং টিটা হচ্ছে টর্ক যেটা এক্সপ্রেস করছি নিউটন মিটার দিয়ে। ওকে, তাহলে কী পেলাম না PM ইজ ইকুয়াল টু 2 pi স্মল n T পেলাম, একটা পেলাম EB ইন্টু IA, তারপরে দুটো ইকুয়েশনকে আমি ইকুয়াল করতে পারি 2 pi n T ইজ ইকুয়াল টু EB ইন্টু IA, এবং টিটা হচ্ছে যেখানে EB IA বাই 2 pi স্মল n। ওকে, যেখানে আমার স্মল এনটা হচ্ছে ক্যাপিটাল N বাই 60, কেন হলো না এনটা আমার দেওয়া আছে কি না, এনটা হচ্ছে আমার ইন RPM, আর RPS থেকে RPM এ কনভার্ট করার জন্য তোমরা আশা করি জানো যে ক্যাপিটাল N বাই 60 করলে তবে এটা RPS এ কনভার্ট হয়, তাই তো। যেখানে EBটা হচ্ছে P5ZN বাই 60 ইন্টু A, যেখানে এনটা হচ্ছে আমার RPM। ওকে, এবং এই স্মল এনটা হচ্ছে RPS, এবং এই RPSটা কনভার্ট করলো কী করে না ক্যাপিটাল N বাই 60। ওকে, therefore EB is equal to P5ZN by A. Okay, so the torque equation is given by T is equal to 1 by 2 pi P5Z into IA by A, এখানে n আর এখানে n আমার ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল আউট, therefore we can get T is equal to 1 by 2 pi P5Z IA by A, যেখানে Pটা হচ্ছে নাম্বার অফ পোলস, ফাইটা হচ্ছে আমার ফ্লাক্স, জেডটা হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর। ওকে, এটা হচ্ছে কি না আর্মেচার কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট, এবং এটা যেটা সেটা হচ্ছে কি নাম্বার অফ প্যারালাল পাথ। ওকে, এই পার্টটা থেকে আমি এই পার্টে যেতে পারি T ইজ ইকুয়াল টু K phi ইন্টু IA, যেখানে কেটা হচ্ছে P ইন্টু জেড বাই 2 pi ইন্টু A, এটাকে আমরা এক্সপ্রেস করছি ঠিক এইভাবে। ওকে, যেখানে আমি লিখতে পারি যে এখান থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে পারি, সেটা হচ্ছে T প্রপোর্শনাল phi ইন্টু IA, যেখানে কেটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের ভ্যালু কত না PZ বাই 2 pi ইন্টু A।
যেখানে পি আর জেডটা ডিনোট করছে কি নাম্বার অফ পোলস অ্যান্ড নাম্বার অফ কন্ডাক্টর ইন দ্য ডিসি মোটর। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল টর্কের ইকুয়েশন। যে পার্টগুলো আমি উইদিন ব্র্যাকেটের মধ্যে দেখো করে দিয়েছি, সেই পার্টগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখবে এবং সেই পার্টগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ওকে, এই সমস্ত পার্টগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে এবং টর্কের ইকুয়েশনটা কিন্তু খুব মারাত্মকভাবে ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার এক্সামের জন্য, নট অনলি ফর সেমিস্টার এক্সাম, তোমাদের যে কোনো টাইপসের গভর্নমেন্ট এক্সামের জন্য তোমাদের দিতে পারে কোয়েশ্চেন এখান থেকে। ওকে, তাহলে আমরা কী করলাম না, প্রথমে আমরা জানলাম যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা কীভাবে ডেভেলপ হচ্ছে। ইলেকট্রিক্যাল পাওয়ার মানে হচ্ছে টোটাল মেকানিক্যাল পাওয়ার ইনপুট টু দ্য আর্মেচার প্লাস কপার লস বা লসেস ইন দ্য আর্মেচার। ওকে, তারপর কী পেলাম না, আমরা জানি যে ইবি ইন্টু আই এটা হচ্ছে একটা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইন দ্য আর্মেচার এবং এটার জন্য ইকুয়াল হচ্ছে একটা রোটেটিং আর্মেচারের স্পিড, যেটা ডিনোট করছে টর্ক এবং স্পিড দিয়ে, সেটা হচ্ছে PM = ওমেগা টি = 2πn × t। এই দুটো পার্ট হচ্ছে ইকুয়াল, যেখানে টিটা হচ্ছে আমার ইবি ইন্টু আইএ বাই 2πn এবং এনটা হচ্ছে কি আরপিএস। আরপিএস থেকে আরপিএমে কনভার্ট করার জন্য আমরা কী করবো না ক্যাপিটাল N/60, যেখানে এন ক্যান্সেল হচ্ছে, সেখানে টিটা পেলাম 1/2π P5Z × IA/A, যেখানে এটা হচ্ছে আমার নাম্বার অফ প্যারালাল পাথ। তোমরা আশা করি প্রত্যেকের জিনিসটা বুঝেছো এবং তোমাদের আশা করি কোনো প্রবলেম নেই এটাতে। ওকে, নেক্সট এরপর আমরা জানবো যে টাইপস অফ ডিসি মোটর, আমরা ক ধরনের টাইপস অফ ডিসি মোটর হয় সেই ব্যাপারে একটু জানবো। আচ্ছা, এই ডিসি মোটর হ্যাজ এ লট অফ অ্যাপ্লিকেশন ইন টুডেজ ফিল্ড অফ অ্যাপ্লিকেশন, টুডেজ ফিল্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। To cater to this wide range of application, different types of DC motor are used. বিভিন্ন ধরনের ডিসি মোটর আমরা দেখতে পাই, তাদের মধ্যে কিছু পার্ট আমাদের জানতে হবে বা তোমাদের সিলেবাস যেটা আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে জানতে হবে কিছু টাইপসের ডিসি মোটর। সেগুলো দেখো আমি একটু ডায়াগ্রামে দিয়ে দেখিয়ে দিয়েছি। ডিসি মোটরস ফার্স্টে ডিভিশন করছি আমরা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি মোটর, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ ডিসি মোটর। ওকে, এই তিন ধরনের টাইপসের মোটরকে আমরা বলছি ব্রাস্ট ডিসি মোটর। বোঝা গেল? একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি মোটর, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ ডিসি মোটর। এই তিনটে মোটরকে আমরা একসাথে বলছি ব্রাশ ডিসি মোটর। ওকে, এই সেলফ এক্সাইটেড ডিসি মোটরকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিরিজ উন্ড ডিসি মোটর, একটা হচ্ছে শান্ট উন্ড ডিসি মোটর, একটা হচ্ছে কম্পাউন্ড উন্ড ডিসি মোটর। ওকে, বেস্ট। আরেকটা কি বললাম না, এই যেটা পেলাম কম্পাউন্ড উন্ড মোটর যেটা পেলাম, এটাকে আবার ডিভাইড করছি আমরা দুভাগে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর আর একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড অফ ডিসি মোটর। ওকে, এবং এই দু রকম টাইপসের মোটরের জন্যেই আমরা আরও দুভাগে ভাগ করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে লং শান্ট এবং একটা হচ্ছে শর্ট শান্ট। বা মিনস ডিফারেন্সিয়াল কম্পাউন্ডের জন্য হচ্ছে লং শান্ট টাইপ ডিসি মোটর, শর্ট শান্ট টাইপ ডিসি মোটর, এবং কিউমুলেটিভ কম্পাউন্ড ডিসি মোটরের জন্য একটা হচ্ছে লং শান্ট টাইপ অফ ডিসি মোটর এবং শর্ট শান্ট টাইপ অফ ডিসি মোটর। এই দুটোই পার্ট হচ্ছে এই দুটোর জন্য সেম, ওই জন্য এই দুটোকেই হাইফেন দিয়ে দেখিয়ে দিয়েছি, দুটো পার্টের জন্য দুটো সেম। ওকে, তো প্রথমে আমরা জানতে হবে যে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরটা কী। ওকে, এরপর আমরা ডিসকাস করবো যে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ ডিসি মোটরটা কী। ওকে, in this type of DC motor the permanent magnet is used to create a magnetic field. Okay, these are used in automobiles, starter, wiper এবং AC means air conditioner type of ডিসি মোটরের ক্ষেত্রে আমরা এই পার্মানেন্ট টাইপ অফ ম্যাগনেটটা ইউজ করব। ঠিক আছে, তো জিনিসটা কি না, অ্যাকচুয়ালি ডিসি মোটরটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট এখানে ইউজ করা হয় এবং সেই মোটরটা ইউজ করছি কোথায় না অটোমোবাইল, স্টার্টার, বিভিন্ন ধরনের ওয়াইপার, এয়ার কন্ডিশনার টাইপ অফ মেশিনে আমরা পার্মানেন্ট ম্যাগনেটের ডিসি মোটরটা ইউজ করব। আচ্ছা, সেলফ এক্সাইটেড ডিসি মোটর, সেটা হচ্ছে ইন সেলফ এক্সাইটেড ডিসি মোটর ইনস্টেড অফ ভোল্টেজ সোর্স দ্য ফিল্ড অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং মিনস ফিল্ড ওয়াইন্ডিং অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং আর কানেক্টেড ইন সিরিজ বা কানেক্টেড অ্যাক্রস দ্য সিঙ্গেল ফেজ সোর্স। ওকে, দিস কানেকশন মে বি ইন টু ওয়েজ, একটা হচ্ছে সিরিজ উন্ড বা সিরিজ কানেক্টেড ডিসি মোটর, একটা হচ্ছে শান্ট অর প্যারালাল টাইপ অফ ডিসি মোটর। ওকে, সেলফ এক্সাইটেড মানে হচ্ছে এটাই যেটাতে সেলফলি এক্সাইটেড এবং সেলফলি এটাকে ভোল্টেজ সোর্সটা পাওয়ার সোর্সটা দেওয়া হয় এবং এটাতে ফিল্ড বা আর্মেচার ওয়াইন্ডিং যেগুলো আছে সেটা থাকবে কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য সিঙ্গল সাপ্লাই সোর্স এবং এটার যে কানেকশন সেটাকে ডিভিশন করছি দুভাগে, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে শান্ট বা প্যারালাল। ওকে, নেক্সট এরপর আমরা ডিসি করবো সিরিজ উন্ড ডিসি মোটর। ওকে, আমরা পড়লাম যে সেলফ এক্সাইটেড ডিসি মোটরের জন্য তিনটে পার্ট, একটা হচ্ছে সিরিজ উন্ড ডিসি মোটর, একটা হচ্ছে শান্ট উন্ড ডিসি মোটর এবং একটা হচ্ছে কম্পাউন্ড উন্ড ডিসি মোটর, তাই তো? তো ফার্স্টে যাবো সিরিজ উন্ড ডিসি মোটর। এটা কি বলছে না, আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে ওয়ার্কিং প্রিন্সিপাল কনস্ট্রাকশনে পড়েছি যে ডিসি মোটরের মধ্যে দুটো পার্টস মেনলি খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে বা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা আর্মেচার ওয়াইন্ডিং এবং একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। তো সিরিজ উন্ড ডিসি মোটরের ডেফিনেশন সেটাই যেখানে দ্য ফিল্ড ওয়াইন্ডিং অ্যান্ড দ্য আর্মেচার ওয়াইন্ডিং আর কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য পাওয়ার সাপ্লাই অ্যান্ড সেম কারেন্ট ফ্লোজ ইন দ্য ফিল্ড অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং, তাকে আমরা বলবো সিরিজ উন্ড ডিসি মোটর। ওকে, যেখানে ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিংটা কানেক্টেড বোথ
in series with the power supply and same current flow through the field and armature winding. ওকে, নেক্সট হচ্ছে শান্ট উন্ড। শান্ট উন্ড ডিসি মোটরটা কি না, ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং আর কানেক্টেড ইন প্যারালাল বা কানেক্টেড অ্যাক্রস দ্য পাওয়ার সাপ্লাই, এবং এখানে ডিফারেন্ট কারেন্ট ফ্লো ইন দ্য ফিল্ড অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং। এটাতে যেমন সেম কারেন্ট ফ্লো হচ্ছিল, সেম কারেন্ট ফ্লো থ্রু দ্য ফিল্ড অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং, বাট হেয়ার ডিফারেন্ট কারেন্টস ফ্লো থ্রু দ্য ফিল্ড অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং। ওকে, নেক্সট হচ্ছে কম্পাউন্ড উন্ড ডিসি মোটর। কম্পাউন্ড উন্ড ডিসি মোটরের জন্য কি ডেফিনেশনটা না, কম্পাউন্ড উন্ড ডিসি মোটর আর দ্য কম্বিনেশন অফ সিরিজ উন্ড অ্যান্ড দ্য শান্ট উন্ড। ওকে, both series field winding and the shunt field winding বলতে পারো তোমরা। in series winding is connected, the series winding is connected in series with the armature of the motor, while the shunt winding is connected in parallel with the armature of the motor, that is called the shunt winding, and it is the series winding. এবং এই কম্পাউন্ড উন্ডের আবার হচ্ছে দু রকম টাইপস, একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড ডিসি মোটর এবং একটা হচ্ছে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড ডিসি মোটর। কিউমুলেটিভ এবং ডিফারেন্সিয়াল কম্পাউন্ড যে দুটো মোটর তোমরা পেয়েছো, সেই দুটো মোটরকে আবার ডিভিশন করছে দুভাগে। কম্পাউন্ড বা কিউমুলেটিভ কম্পাউন্ডের জন্য একটা ডিভিশন করছে লং শান্ট টাইপ এবং শর্ট শান্ট টাইপ, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরের জন্য এটাকে দুভাগে ডিভাইড করছে, একটা হচ্ছে লং শান্ট টাইপ, একটা হচ্ছে শর্ট শান্ট টাইপ অফ ডিসি মোটর। ওকে, তো এটা হচ্ছে আমার টুডেজ টপিক, ক্লাস নাম্বার 16, দ্যাট ইজ দ্য টাইপস অফ ডিসি মোটর। ওকে, এবং কী কী ধরনের টাইপসে তোমরা মোটর দেখতে পাও, এছাড়াও আরও কী ধরনের মোটর রয়েছে, যেমন প্লাস লেস ডিসি মোটর রয়েছে, সার্ভো মোটর রয়েছে। সার্ভো মোটর অ্যাকচুয়ালি ওটা হচ্ছে একটা কন্ট্রোল মোটর, যেমন একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম থাকে। সেই সার্ভো মোটর আবার কিছু ভাগে ভাগ করে, যেমন এসি সার্ভো মোটর, ডিসি সার্ভো মোটর। ওকে, তো সেরকম টাইপসের অনেক মোটর রয়েছে। তো সেই সময় পারলেও তোমাদের নেক্সট পার্টে পড়াবো, বা অত ডিটেলসে তোমাদের জানার প্রয়োজন এই আপাতত মেকানিক্যালদের নেই। যদি বিশদ জানতে চাও তোমরা আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা ইউটিউবে তোমরা কমেন্ট করলেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে রিগার্ডিং ডিসি মেশিন আর ডিসি মোটরের যে সমস্ত পার্টগুলো বললাম সেই সমস্ত পার্ট নিয়ে। একটা কিন্তু কথা অবশ্যই মনে রাখবে, তোমাদের এই যে পার্টগুলো পড়ালাম, মিনস ওয়ার্কিং প্রিন্সিপাল, ক্লাসিফিকেশন অফ ডিসি মোটর বা ডিসি মেশিন, তার যে কনস্ট্রাকশনের যে পার্টগুলো পড়ালাম বা ওয়ার্কিং প্রিন্সিপাল যে পার্টগুলো পড়লাম, সেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক এবং প্রত্যেকটা কিন্তু ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 5 থেকে 7 মার্কস অ্যালোটেড থাকছে। ওকে, এবং সেই অ্যালোটেড মার্কসের জন্য তোমাদের কিন্তু নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত ব্যাপারে প্রিপারেশন নিতে হবে, ঠিক হবে, যাতে তোমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারো। তা নাহলে কিন্তু মার্কসটার ক্যারি করা বা মার্কসের ডিডাকশন হওয়ার পসিবিলিটি কিন্তু যথেষ্ট রয়েছে। ওকে, তো আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।